এ হরুদেবাদী বাবা ভোলানাথ ও মাতা পার্বতী তারা কৈলাসে বার্তালাপ করতে করতে এই মর্তভাবে বলছেন আগমন। নৃত্য অভিনয় করে দেখাবেন নৃত্য পরিচালক রুদ্রজিৎ মাহাতো ও তার প্রিয় সাথী আকাশ চন্দ্র মাহাতো। তুমি শুনতে পাচ্ছ পার্বতী? ওই মর্তভাবে আমার ভক্তগণের শঙ্খের কণ্ঠস্বর আর মুখের অনুধ্বনি। তুমি জানো না পার্বতী, আজকে আমাদের বিবাহ বাৎসরিক, আজকে শিব চতুর্দশীর তিথি। হ্যাঁ তুমি ঠিক কি বলেছ? আমি তো ভুলে গেছিলাম। ওই মর্তভাবে শোনা যাচ্ছে যত নর নারী মুনি ঋষি সকলের মুখে শঙ্খের কণ্ঠস্বর আর মুখের অনুধ্বনি। হ্যাঁ পার্বতী, তুমি ঠিকই শুনেছ। চলো পার্বতী, আর এই কৈলাসরা থেকে এক্ষুনি করবো আমরা সঙ্গে সঙ্গে মর্তভাবে আগমন, এক্ষুনি করবো সঙ্গে সঙ্গে আগমন। এই শিব মন্দিরে শিব পূজা করার জন্য আগমন করছে। না
মনের বাগানে আধা এ ফুটিল ফুল রে বাবা এর অর্থ কি আমার কি হলো আইলো না আসবে আসবে এ ফুলের মধু খাইলো না এ প্রেমের বাগানে ইতি এ ফুটিল ফুল রে আর এর অর্থ কি আমার আমার আইলো না ও ফুলের মধু খাইলো না মনোরমা রূপ দমনে মুগ্ধ হয়ে বললেন তাই ভেদের মধ্যে থেকে করেছেন আগুন এই শিব মন্দিরে শিব পুজো করার জন্য ধীরে ধীরে করেছেন আগমন থাকলে যাবে
পিঠে বলি, ও গো সুন্দরী, ও গো সুন্দরী, কিবা নাম, কোথায় ধাম, কিবা তোমার পরিচয়? ও গো নাগরাজ অনন্ত, ও গো নাগরাজ অনন্ত, আমি হলাম নিঃসন্দেহের মেয়ে, নাম আমার মনোরমা। ও মনোরমা, 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 শোনো মনোরমা, আমি তোমার মৈত্র পদাচারী অতিশয় সন্তুষ্ট মনোরমা। বলো বলো মনোরমা, তুমি আমাকে সহিষ্ণু সাবিত্রী গ্রহণ করবে কিনা? তুমি আমাকে সহিষ্ণু সাবিত্রী গ্রহণ করবে কিনা? না, তা হয় না, তা হতে পারে না। আমি হলাম বাবা ভোলানাথের একমাত্র পরব্রতী। আমি বাবা ভোলানাথের অনুসারে আমি আমার স্বামী গ্রহণ করবো। কি ওরে ওরে অহংকারী নারী, ওরে দোষ ভাবে কি করবে নারী? ও অহংকারের মতো হয়ে আমাকে চিনতে পারলি না? আমায় করলে অপমান। তুমি যাও যাও রে অহংকারী নারী, আমিও তোমায় করছি অভিশাপ। পরকালে তুমি আমার কন্যা হয়ে জন্ম নিয়ে যাও, পরকালে তুমি আমার কন্যা হয়ে জন্ম নিয়ে যাও। শান্ত করিল আমার ভক্তগণের, ওরে দোষ্ট দুরাচার ব্যক্তি কুলাঙ্গার, যাও আমিও তোমায় করছি অভিশাপ। ওই পরকালে ওই রাক্ষসরাজ দশাননের পুত্র হয়ে ওই স্বর্ণ লঙ্কায় জন্ম নিয়ে যাও, সেখানে তোমার নাম হবে মেঘনাথ। আর শোনো শোনো আমার প্রিয় ভক্ত ও তিনি ধৈর্য ধরুন, তুমি জন্মনে বাজার করতে না কন্যা হয়ে সেই দিন তোমরা দুজনের গলায় বরমাল্য দিয়ে তোমরা স্বামী স্ত্রীতে ঘর হবে, তোমরা স্বামী স্ত্রীতে ঘর হবে। হ্যাঁ হ্যাঁ, তুমি এই যুগে নয় আগত না যুগে ওই রাম অবতারে এই আমার অভিশাপ, এই আমার অভিশাপ। বাবা ভোলা না, কে আমার মত করেছিলাম ঠাকুর, তোমার রান্ধন রাঙা চরণে খেদো খেদো আমাকে এত বড় অভিশাপ দিলে দয়া বই, কেন এত বড় অভিশাপ দিলে? এই লোক পাবে এই গুরুদণ্ড এবারে এই লোক পাবে Oh,
তার পিতৃসত্য পালনের জন্য 14 বর্ষ এখানে বনবাসে সঙ্গে জনক নন্দের সীতা ও প্রাণের ভাই অনুজ লক্ষণ পঞ্চবড়ি কারণে বাঁধিলেন মাতার কুটির। সেইখান থেকে লঙ্কেশ্বর হরণ করলেন মা সীতা দেবীকে। ওদিকে রামচন্দ্র কবিগণ সৈন্য হয়ে সাগর মন্থন পার হলে লঙ্কা ভানে নর মানবে হল ভীষণ সংগ্রাম। রামের তীক্ষ্ণ মানে এক একে লঙ্কার সৈন্য সেনাপতি জমালয় বিদায় নিলেন। ওদিকে রামের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাথ তিনি নিকুঞ্জে যজ্ঞ করতে এই বট বৃক্ষ লড়াই করেছেন তোমার প্রেমে হলো না তোমার প্রেমের হলো আমার লাজ বলে কিছু না এ তুমি কি শিখালে আমার লাজ বলে
দে ভাই আয় গোড়া এই সমস্যা দে
কিন্তু কোথায় কোথায় মন্ত্রী সেনাপতিগণ আর নেবে না হিমজোর এই মুহূর্তে নিয়েছে যজ্ঞের সামগ্রী আয়োজন এই মুহূর্তে নিয়েছ যজ্ঞের সামগ্রী আয়োজন
দেখাবো স্বামী। কার বলার কণ্ঠস্বর ভেসে আসে আমার এই কানে? কে সেই নারী আমার স্বামী স্বামী বলে ডাকে? ওগো নারী, যদি কোনো বিপদে পড়ে থাকো আমি তোমার নিশ্চয় করিব উদ্ধার, কিন্তু কে সেই নারী? কেন ডাকে আমার স্বামী স্বামী বলে? স্বামী দেখো, এ তো সে আমার স্ত্রী সুলোচনার গলার কণ্ঠস্বর। কেন এসেছে আমার দিন? কেন এসেছে কোনো বৃক্ষ দ্বারাই? তুমি কি লঙ্কার মধ্যে কোনো ঘটনা ঘটেছে? না না, তা হতে পারে না। আমি তো আমার বিদার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, চলে যাব সেই বট বৃক্ষ তলায় মাতা নিকুম্ভের মন্দিরে। আমার স্ত্রীর কাছ থেকে আমি বিদায় নিয়ে এসেছি, আমি চলে যাচ্ছি মাতা নিকুম্ভের মন্দিরে যজ্ঞ পরিবার সমাপন। চলে যাবো আমি যুদ্ধক্ষেত্রে ওই রামচন্দ্রের সমরে। কিন্তু কেন এসেছে আমার কেয়া? স্বামী আমার অথমজি, কেন কেন এসেছ এই বড় বৃক্ষ তলায়? কেন ধরে তোমার নয়নের বাড়ি? কি হয়েছে বলো আমায়। তবু স্বামী দেবতা কি বলবো দুঃখের কথা। আমি বড় কুস্বপ্ন দর্শন করেছি স্বামী, তাই আমি তোমাকে কিছুতে যুদ্ধে যেতে দেবো না গো। তোমাকে কিছুতে যুদ্ধে যেতে দেবো না। সুলোচনা, তুমি বৃথায় কেন না প্রিয় আমার? স্বপ্ন কখনো সত্যি হয় না। তুমি চলে যাও সে লঙ্কার রাজমহলে। না না, চলে না, তুমি কথা বলে রাখো। আমি তোমাকে যুদ্ধে যেতে দেব না। সুলোচনা, ওগো প্রিয় আমার, কি এমন তুমি কুস্বপ্ন দর্শন করেছো? আমার কাছে খুলে বলে। স্বামী, আমি তোমার কাছে সব কথা খুলে বলবো গো। আমি তোমার কাছে সব কথা খুলে স্বামী গো। স্বামী গোপতির পদে করে নিস্তুতি, আজ স্বামীরা কহে বিনতে। আজকে কুসপন নিশি তুমি গাছের চাঁদ পড়ে কষে আমার বেদন সাথে মধু সাথে আমি তোমাকে কিছুতে যুদ্ধ যেতে দেবো না গো। আমি যে কুসুমটা দর্শন করেছি জানো স্বামী, লঙ্কায় বড় বড় যোদ্ধা, বড় বড় বীর একের পর এক চলে গেছে রামচন্দ্রের যুদ্ধে। আর কখনো লঙ্কায় ফিরে আসবে না স্বামী, কখনো লঙ্কায় ফিরে আসবে। সুলোচনা, তুমি ভুলে যেও না প্রিয় আমার, আমি ব্রহ্মার বরে বলিয়ান। এমন কোনো দিন নেই যে আমাকে নিধন করতে পারে। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, নিশ্চিন্তে লঙ্কা রাজমহলে চলে যাও, নিশ্চিন্তে লঙ্কা রাজমহলে চলে যাও।
আমি তোমাকে একা ফেলে যাবো না স্বামী, আমি তোমাকে একা ফেলে যাবো না। এই হৃদয় এই দেখানো যেত তুমি যে আমার, তুমি বন্ধু, তুমি যে আমার, তুমি কত যে তোমাকে আমি বেঁচেছি ভালো, সে কথা তোকে যদি জানতো। তুমি আমার শুভযাত্রা পথে তোমার ওই চোখের জলে আমার পথকে বিফল করে দিও না। তুমি না এক বীর সূর্য যোদ্ধার স্ত্রী, কেন কেন কেঁদে তোমার লাভ হয় না। তুমি চলে যাও শ্রীলঙ্কার রাজমহলে দিয়ে আমাকে যজ্ঞ করে দাও সমর্পণ, আমি চলে যাবো ওই শ্রী রামচন্দ্রের সমরে। না স্বামী দেবতা, আমি তোমার মাথা দেবো না গো, আমি তোমায় আমি আর মাথা দেবো না। ওরে আমার প্রাণের ময়না, এ যাবার বেলা এ তুমি কেন এই চোখের পানি দেখলে আমার যাওয়া হইবে না, তুমি আর কাঁদো না, তুমি আর কাঁদো না। আমার প্রাণের মহিলা আমার তুমি আর কাঁদে না, চলো না, তুমি আর কাঁদে না। আমার জন্য বিজয় বলে গেছে দেখো, আমি যে পিতার কাছে প্রতিজ্ঞা করেছি আমাকে যুদ্ধে যেতেই হবে। এই তো এই বট বৃক্ষ তলায়, এই বট বৃক্ষ তলায় করে মেজে খুব ভালো মাতার যোগ্য যৌথ পরিবেশ চলে যাবো
সেই যুদ্ধ ক্ষেত্রে শ্রীরামের সমরে। নমো চামুণ্ডা কালিকায় নমো নমঃ। ওম হ্রিং ক্লীং চামুণ্ডা কালিকায় নমো নমঃ। ওম হ্রিং ক্লীং চামুণ্ডা কালিকায় নমো নমঃ। ওম হ্রিং ক্লীং চামুণ্ডা কালিকায় নমো নমঃ। আর ওদিকে শ্রীরামচন্দ্রের সেই প্রাণের ভাই লক্ষ্মণ মিত্র মিশন সঙ্গে হনুমান হয়ে এই দিকে পেলামাতার মন্ত্রী করেছেন আগমন। সঙ্গে সঙ্গে বিভীষণ বলে উঠলেন, ওরে ভাই লক্ষ্মণ, ওরে ভাই লক্ষ্মণ শোনো, ওই যে বট বৃক্ষ তলা, ওই বট বৃক্ষ তলায় বসে যজ্ঞ করে রাবণের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাদ। শোনো ভাই, ওই যজ্ঞ যদি করিতে পারে সমাপন, দিব্য রথে জড়ে যদি যুদ্ধ করে, সেদিন কারো শক্তি নেই তাকে পরাজিত করতে পারে। তাই বলি শোনো, যে কোনো ভাবে বানর সৈন্যবাদকে নিয়ে তার যজ্ঞ বড় ভঙ্গ, তাহলে সে হইবে কুলাঙ্গারের বড়। ঠিকই বলেছো, ঠিকই বলেছো মিত্র, আমি তাই করবো। যত লঙ্কার গুপ্ত স্থানের খবর একের পরে আমাদের কাছে তুমি বলেছো, তাই আজও আমি তাই করবো। ওই কুলাঙ্গারের যজ্ঞ করিব ভঙ্গ, কিন্তু ডাকি সে আমার বীর শ্রেষ্ঠ হনুমান। আদেশ করুন, কি কাজ করিতে হইবে বলো। শোনো শোনো হনুমান, ওই যে বট বৃক্ষতলা, ওই বট বৃক্ষতলায় যজ্ঞ করে রাবণের পুত্র বীর শ্রেষ্ঠ মেঘনাদ। শোনো, ওই যজ্ঞ কুণ্ডকে সব করে তার যজ্ঞ করো নষ্ট, তাহলে হইবে সেই নাকি কুলাঙ্গারের মরণ। হ্যাঁ হ্যাঁ, আর আমি বিলম্ব করবো না, ধনুর সৈন্য নিয়ে ওই পশ্চিম দ্বারে গিয়ে তার যজ্ঞ করিব ভঙ্গ। ওরে ওরে পশু জাতি মানুষ, আজ আমার
এই বন্ধু স্থান লম্বার কেউ জানতো না তুমি ছাড়া একই টাকা সৌরেরা হয় লঙ্কা রাবণের ছোট ভাই আমি না তোমার পুত্র সমান আজ আমার হোসামে করিলে যজ্ঞ ভঙ্গ কথা তুমি মহাপাপী তুমি মহাধর্মী তুমি মহাধর্মী সনাতকা দেশদ্রোহী মন্ত্রী দেখেছি কিন্তু সন্ত্রাসদেহী কোথাও দেখিনি ওই দ্বার ছাড়া আমি যাবো সে আমার অস্ত্র করে আমি অস্ত্র নিয়ে আসে যুদ্ধ করে তোমাকে নির্ভর নিজের হাতে অনেক গুলা পারবে না ধর্ম ধর্মের কথা আর যুদ্ধের কথা আমাদের শিখাচ্ছ শোনে যাবে কুলাঙ্গার রাক্ষস কুল বাঁচাবার জন্য আমি ঘৃণা করেছিলাম শোনে কুলাঙ্গার ধর্ম ধর্মের কথা সেদিন তোর পিতা রাবণ ওই লঙ্কা থেকে মাতা সীতাকে হর চুরি করে নিয়ে আসে এই লঙ্কায় সেদিন আমি তার পায়ে বিনয় ঢক করে বলেছিলাম দাদা রামচন্দ্র সীতাকে আপনি ফিরিয়ে দিন সে বড় দয়ালু নিশ্চয় তিনি ক্ষমা করে দেবেন ওরে কুলাঙ্গা তার বিনিময়ে আমি ঘরে কি জানিস তার বিনিময়ে দিয়েছি তোর পিতার কি লাথি এমনকি অপমান লাঞ্ছনা এমনকি আমাকে লঙ্কা থেকে বিতাড়িত করেছে তোর পিতা রাবণ আজ তুমি রাক্ষস কুলের কলঙ্ক করি যে রাক্ষস কুলের যে লঙ্কা তুমি জন্ম দিয়েছ সেই ভয়ের আজ তুমি করছো প্রমাণ আজ আমি তোমাকে ছাড়বো না দাদা আজ আমি তোমাকে ছাড়বো না ওরে কুলাঙ্গা আমার সাথে যুদ্ধ না করে ওই তারে রয়েছে লক্ষণ তার সাথে যুদ্ধ কর আজ তোর হয়ে গেল নিশ্চয় মর শক্তিশালী করে তোমার মৃত্যুর স্বাদ হবে না আজ আমি তোমার যুদ্ধে আজ তোমার মৃত্যুর স্বাদ মেটাবো চলে চলে খোঁজ চলে এসে যুদ্ধ করো আমার সঙ্গে আজ তোমার আমার অন্তিম যুদ্ধ যদি বেঁচে থাকি আজ বাজে লঙ্কায় লঙ্কা চলো ওই কুলাঙ্গার এক দশ পুত্র বেঁধে না যুদ্ধ নিজের হাতে হত্যা করেছি চলো চলো আমরা চলে যাই আমাদের নিজ শিবিরে পৌঁছে দিই শুভ বার্তা আমাদের দাদা রামচন্দ্রের কাছে চলো জয় শ্রীরামচন্দ্রের জয় শ্রীরামচন্দ্রের জয় শ্রীরামচন্দ্রের চলো মিত্র আর বিলম্ব করবো না আমরা চলে যাই আমাদের নিজ শিবিরে আমরা চলে যাই আমাদের নিজ শিবিরে না নিজের হাতে বিজয় মালা গেছে চলে আসছেন তার স্বামী দেবতাকে খুঁজতে খুঁজতে তার গলে বিজয় মালা বুঝাবে আর নিয়ে যাবে থেকে লঙ্কা রাজমহলে কোথায় কোথায় আমার স্বামী দেবতা আমি নিজের হাতে এই বিজয় মালা গেঁথেছি গো খুব যত্ন করে গেঁথেছি
তুমি ভাই একবারে দেখা দাও স্বামী, দেখা দাও, তুমি দেখা দাও। কোথায় স্বামী দেবতা? আমি খুব যত্ন করে বিজয়মালা গেঁথেছি, আজ আমি তোমাকে নিজের হাতে বিজয়মালা পরাবো। নিয়ে বসে লঙ্কা রাজমহলে, তুমি আমার একটিবার দেখা দাও স্বামী। কোথায় কোথায় আমার স্বামী দেবতা? কি এই ভূমি মাঝে কে পড়ে রয়েছে রক্তাক্ত অবস্থায়? কে পড়ে রয়েছে? তবে কি আমার স্বামী না? না 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 গো না, আমার স্বামী খুব যোদ্ধা, আমাকে ছেড়ে যেতে পারে না। কিন্তু কে? না না না, কে পড়ে রয়েছে ওই রক্তাক্ত অবস্থায়? গিয়ে দেখি। কি করিলে এই কি করিলে হাতের সিঁদুর মুছে পাখি জন্য প্রিয় দয়া পাখি জন্য দিও দয়া পাখি জন্য দিও দয়া আকাশেতে এ চন্দ্র নাই মা, আছে দুটো তারা গো, এ যার কপালে সবই নাই মা, এদি হতে সে এমন আগো
জীবনের উদ্ধার তুমি প্রভু গো আমার জীবনের উদ্ধার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার চরণে